নমস্কার। আমি আজকে আপনাদের রসগোল্লার রেসিপি করে দেখাবো। আজকে আমার 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আর তার জন্য আপনাদেরকে আজকে মিষ্টিমুখ করবো। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, ওই জন্য আমি 10,000 সাবস্ক্রাইবের জন্য আজকে আমি রসগোল্লার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এই রসগোল্লার রেসিপি করতে গেলে কিচ্ছু লাগে না, শুধু একটু দুধ হলেই হয়ে যায়। দুধ আর চিনি হলেই আপনার রসগোল্লা হয়ে যায়। প্রথমেই বলি আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ নিয়েছি, এটা আমি আগে একটু ফুটিয়ে রেখেছি। আর গরম অবস্থায় আপনার দুধটা ফাটবে না, ওই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি। আর একটা লেবু নিয়েছি, লেবুটা আমি দুধ ফাটানোর জন্য একটা লেবু নিয়েছি। আর এই রসগোল্লার ছানা কাটিয়ে নিয়ে আমি খুব সামান্য হাফ চা চামচ মতন আমি ময়দা দেব, আর কিছু দেব না। আর লাগবে আপনার চিনি। চিনি আমি 2 কাপ মতো দেব। চিনি আমি এখনই 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আমি এই কাপের 2 কাপ মতো চিনি নেব। 2 কাপ চিনি নেব। আর আমি 3 কাপ মতো এতে জল নেব রসগোল্লার রস বানানোর জন্য। নিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে রাখছি, পরে আমি এটা গরম করব। এখন আমি দুধে ছানাটা কাটাবো। আমি ঠান্ডা দুধে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটা গরম করব। এটা আমি গরম করব। দুধে আমি লেবুর রসটা দিয়েছি এটা ছানা কাটানোর জন্য। দুধটা ফেটে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, একটু ফোটাতে হবে। দুধটা আমার ফেটে গেছে, এটা আমার ছানা হয়ে গেছে। আমি এবার ছানাটা ছেঁকে নেব। ছানাটা এবার আমি একটা কাপড় নেব, নিয়ে নেটের ঝুড়িতে কাপড়টা রেখে আমি ছানাটা ছেঁকে নেব। আমি এটা ছেঁকে নেব। এতে একটু আমি ঠান্ডা জল দিয়ে নেব, খুব গরম আছে ওই জন্য একটু ঠান্ডা জল দিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে তবে আমি চেপে ভালো করে জলটা নিংড়ে নেব। এখন গরম আছে, একটু রেখে দেবো। আমি রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে তখন আমি চিপে জলটা বার করে দেব। ছানাটা আমি একদম জল ছেঁকে নিয়ে নিয়েছি, নিংড়ে নিয়েছি। আর ছানাতে আর জল নেই। আমি এটা এবার ছানাটা একদম শুকনো করে নিয়েছি। এটা আমি ছানাটাকে এবার আমি বেশ করে ম্যাশ করবো। অনেকক্ষণ ধরে ম্যাশ করতে হবে, একদম মিহি করে ম্যাশ করতে হবে ছানাটাকে। এরকম চেপে চেপে ভালো করে ম্যাশ করতে হবে, নাহলে রসগোল্লাটা নরম হবে না। আর আমি একটু ময়দা দেবো, হাফ চা চামচ মতো ছানাতে ময়দা দেব। ততক্ষণে আমি রসটা তারে ফুটতে দেবো। কয়েকটা এলাচ দানা দেব এই রসগোল্লা রসে, দিয়ে আমি গ্যাসটা অন করে দেবো। দিয়ে আমি রসটা করতে দেবো। সিমে আছে, রসটা তারে ফুটুক, চিনিটা তারে গুলে যাক। ততক্ষণে আমি ছানাটা বেশ করে ম্যাশ করবো। আপনারা বাজারে রসগোল্লা কিনে খান, তাতে অনেক কিছু ভেজাল থাকে। আপনি নিজে নিজে ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এমনি খুব একটা অসুবিধা নেই, চিনি আর ছানা, আর তো কিছুই লাগে না। খুব এটা একটু করতে একটু টাইম লাগবে, ছানাটা খুব করে ম্যাশ করতে হবে। এটা খুব মোলায়েম করে করতে হবে।
আমার এটা মোলায়েম হয়ে এসছে। এটা না হলেও আপনার 20 মিনিট ধরে, অন্তত 15 থেকে 20 মিনিট ধরে এইভাবে ঘষতে হবে। আমি হয়তো 15-20 মিনিট আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু 15-20 মিনিট আপনাকে করতে হবে। 15 মিনিট এইভাবে করতে হবে। আপনার একদম মোলায়েম হয়ে এসছে। এটা আমার মোলায়েম হয়ে এসছে একদম। এবার আমি ছোট ছোট গোলা বানিয়ে রসগোল্লার আকারে বানাবো। আর আমার রসটাও মোটামুটি হয়ে এসছে। রসটা খুব গাঢ় হবে না, আবার খুব পাতলা হবে না, মিডিয়াম রাখবো আমি। আমি একটু ছোট ছোট করছি, এগুলো ফুলে আবার বড় বড় হয়ে যাবে। এগুলো আমি গোল করে নেবো, একদম রসগোল্লার আকারে গড়ে নেবো। হয়ে গেছে আমার একটা গোল করা। আমি সবগুলো এরকম ভাবে গোল করে নেব। আমার 1 কিলো দুধে যতটুকু ছানা হয়েছে, আমার 12খানা রসগোল্লা হয়েছে 1 কিলো দুধে। যথেষ্ট, একটা বাড়ি আমাদের নিজেদের পক্ষে যথেষ্ট। 12টা রসগোল্লা নিজেরা ঘরে বানিয়ে খেলাম, খুব ভালো লাগবে। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। দোকানেরটা না খেয়ে ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। রসগোল্লা একদম পুরো খাঁটি ছানার, একদম এতে কিছু ভেজাল নেই, খুব সুন্দর। এবার আমার রসগোল্লা গোলাগুলো হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে গোলাগুলো দিয়ে দেব। এক এক করে রসগোল্লাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো ফুটতে থাকবো। এগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে। আমার রসগোল্লাটা আস্তে আস্তে ফুলছে। এটা ফুলে যখন একদম রসের মধ্যে ডুবে যাবে, তখন জানতে হবে যে রসগোল্লাটা হয়ে এসছে। এখন ওপরে ভেসে আছে, এটা রস ঢুকে একদম ফুলে যখন ডুবে যাবে, বোঝা যাবে যে রসগোল্লা হয়ে গেছে। আমি একটু মাঝে মাঝে এরকম করে নাড়িয়ে দেব। বেশ ফুলে গেছে, ফুলে নরম হয়ে গেছে। আমার রসটা আরেকটু হলে ভালো হতো, রসটা একটু কম হয়ে গেছে। আমার রসগোল্লাগুলো একদম ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। এবার আমি একটা তুলে দেখে নেব, একটা তুলবো, তুলে আমি একটু দেখে নেব। হ্যাঁ, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এটা আমি কিন্তু 10 মিনিট ধরে কিন্তু ফোটাচ্ছি। আমি 10 মিনিট ধরে আপনাদের দেখাতে পারিনি, কিন্তু 10 মিনিট ধরে আমি এটাকে ফোটাচ্ছিলাম। ফুটিয়ে এরকম বড় হয়ে গেছে। আমি এবার রসগোল্লাটা গ্যাসটা অফ করে দেবো। এটা এত নরম, এটা ঠান্ডা হলে তবে একটু রসগোল্লাটা শক্ত হবে। এটা নরম, এখন সবে বানিয়েছি, নরম মতো। এটা আমি হয়ে গেছে আমার নির্ভেজাল রসগোল্লা। এটা ঘরে বানানো রসগোল্লা। এটা আপনাদের জন্যই আমার এটা বানানো। আপনারা সাপোর্ট করেছেন বলে আজ আমি
এই রসগোল্লাটা বানাতে পেরেছি। প্লিজ আপনারা আরও সাপোর্ট করবেন, আমি আরও নতুন নতুন মিষ্টির রেসিপি আপনাদেরকে দেখাবো। আর আপনারা সাপোর্ট করেছেন বলে আমার 10,000 সাবস্ক্রাইব হয়েছে, তার জন্য আমি রসগোল্লার রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আরও নতুন নতুন মিষ্টির রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা দেখে আপনারা বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার দেবো। আর রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর আমাকে আরও সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।